ব্লিচের আরও একটা নতুন পর্বতে সবাইকে স্বাগতম। এপিসোড 6 শুরুতে আমরা একটি সুন্দর শহরের দৃশ্য দেখতে পাই। সেখানকার উঁচু একটি জায়গাতে রুকিয়া বসেছিল। রুকিয়া যেহেতু গিগায় ফর্মে ছিল, এজন্য তার টেম্পোরারি বডির লিমিট কমে আসছিল। রুকিয়া সোল রিপার হলেও সে ছিল আসলে একটি সোল বা আত্মা। এজন্য দীর্ঘ সময় ধরে সে একটা ফিজিক্যাল বডিকে ব্যবহার করতে পারবে না। এই বিষয়গুলো নিয়েই সে চিন্তা করছিল। এরপরে সিন শিফট হয়, আমরা ইচিগোকে দেখতে পাই। সে যখন সকালে নাস্তা নিয়ে রুকিয়ার কাছে যায়, দেখতে পায় রুকিয়া সকাল সকাল কোথাও বের হয়ে গেছে। অন্যদিকে আমরা ইউজুকে দেখতে পাই, সে ইচিগোকে নিয়ে সন্দেহ করছিল, কারণ ইদানিং ইচিগোর আচরণ চেঞ্জ হয়ে গেছে। ইচিগো ইদানিং তার রুমের মধ্যে বেশি সময় কাটায় এবং আগের তুলনায় অনেক বেশি খাবার খাচ্ছে। এইদিকে তাদের কথাগুলো ইচিগোর বাবা শুনে ফেলে। সেই বিষয়টা নিয়ে ভাবে আর মনে মনে বলে, ইচিগো যেহেতু 15 বছরের যুবক হয়ে গেছে, তাহলে একটা জিনিসের জন্যই সে নিজেকে তার ঘরে বন্দি করবে। এই বিষয় নিয়েই সে যখন খারাপ কিছু একটা ভাবছিল, তখন ইচিগো এসে তার বাবার মুখে একটি বসিয়ে দেয় আর বলে, আমাকে নিয়ে অ্যানালাইসিস করা ছেড়ে দাও নোংরা বুড়ো। এরপরে সিন শিফট হয়, আমরা দেখতে পাই দুইটা বাচ্চা একটি স্টোরের সামনের দিকটা পরিষ্কার করছিল। তো মেয়েটির নাম ছিল উরুরু আর ছেলেটির নাম ছিল জিন্তা। তো জিন্তা ঝাড়ু দেওয়ার বদলে বল নিয়ে খেলছিল। তখন উরুরু বলে, তুমি কাজ করতে থাকো জিন্তা, তা না হলে টেসাই তোমাকে বকবে। আসলে টেসাই ছিল এই স্টোরের ম্যানেজার। জিন্তা তো তার কথা শোনেই না, বরং তাকে মারধর করতে থাকে। সেই সময় রুকিয়া এসে তাকে থামিয়ে দেয় আর বলে, তোমাদের স্টোরে কি তোমাদের ম্যানেজার আছে? রুকিয়াকে ভিতরে নিয়ে গেলে আমরা সেই স্টোরের ম্যানেজারকে দেখতে পাই। রুকিয়া যখন ম্যানেজারটির সাথে কথা বলছিল, সেই সময় সেই স্টোরের বসও সেখানে চলে আসে। রুকিয়া আসে শপের বসটাকে বলে, ইদানিং আমার শরীর অনেক দুর্বল হয়ে যাচ্ছে আর গিগার সাথে আমার সংযোগ দিন দিন কমে যাচ্ছে। এই কথা শুনে এসে বসটা বলে, যদি তুমি চাও তাহলে আমি তোমার বডি ভালোভাবে চেক আপ করে দেব, সাথে ডিসকাউন্টও দিয়ে দেব। তার এই কথা শুনে রুকিয়া রেগেছে, বলে, না ঠিক আছে ধন্যবাদ। আসলে রুকিয়া এই শপে একটি পার্সেল অর্ডার দিয়ে গিয়েছিল, সেটা নেওয়ার জন্যই সে এখানে এসেছে। এই শপটির বস আসলে তার নাম হলো উরাহারা। সে উরুরুকে স্টোররুম থেকে তার পার্সেলটা আনার জন্য বলে। সে স্টোররুমে যায় এবং একটা বক্সের মধ্যে তার আইটেমটা খুঁজে পায়। সে সেটা নিয়ে এসে রুকিয়াকে দিয়ে দেয়। রুকিয়া যখন পার্সেলটা নিয়ে চলে যাচ্ছিল, সেই সময় উরাহারা বলে, তুমি এইভাবে বেশি দিন সোল সোসাইটিকে বোকা বানাতে পারবে না। এরপরে সে সোজা তার স্কুলে চলে যায়। সে ক্লাসরুমে যেয়ে ইচিগোকে বলে, আমি তোমার সাথে 2 মিনিট কথা বলতে চাই। কিন্তু ইচিগো বলে, তোমার যা বলার আছে এখানেই বলো। এটা শুনে তো রুকিয়া রেগে যায়, তার পেটে একটি পাঞ্চ মারে। এরপরে তাকে টানতে টানতে বাইরে নিয়ে চলে যায়। এরপরে ইচিগোকে একটি জিনিস দেয়, যেটির নাম ছিল জিকন গান। আসলে জিকন গান ছিল একটি সাবস্টিটিউট সোল পিল, যেটি খাওয়ার সাথে সাথে তার শরীর থেকে তার আত্মা বাইরে চলে আসবে। তার আত্মা বাইরে আসার সাথে সাথে সেই শরীরে অন্য একটি ফেক আত্মা প্রবেশ করবে। মানে তুমি যখন শরীর পারে দায়িত্ব পালন করবে, তখন ফেক সোলও তোমার বডিতে থেকে তোমার মতোই আচরণ করবে। মানে তুমি একসাথে 2টা জায়গাতেই কাজ করতে পারবে, কারো কোনো প্রকারের সন্দেহই হবে না। ইচিগো তখন তাকে বলে, এটা দেখতে হাঁসের শেপের মতো কেন? রুকিয়া বলে, এটা আমি ডাক শেপেই পেয়েছি, তা না হলে তো আমি খরগোশ শেপেরই কিনতাম। ইচিগো তো বুঝতেই পারছিল রুকিয়ার আসলে পানি শেপের যে কোনো জিনিসই পছন্দ। ইচিগো যখন হাঁসটির মাথায় চাপ দেয়, তখন সেখান থেকে সবুজ কালারের এক প্রকার ট্যাবলেট বের হয়। সেটি ভেতরে যেতেই তার শরীর থেকে সেই শরীর পার্টটির আত্মা আলাদা হয়ে যায়। তখন রুকিয়া বলে, এখন কেউ বুঝতেই পারবে না তোমার শরীরে যে আত্মা আছে সেটা নকল। তখন ইচিগো সে নকল আত্মাটি বলে ওঠে, আমার নাম ইচিগো কুরোসাকি, তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। এটা শুনে তো আসল ইচিগো মানে শরীর পার ইচিগো অনেক বেশি অবাক হয়ে যায়। সেই সময় রুকিয়ার ফোনে সোল সোসাইটি থেকে মেসেজ আসে একটি মিশন কমপ্লিট করার জন্য। ইচিগো তার বডিকে ছেড়ে যেতে না চাইলেও রুকিয়া তাকে টানতে টানতে নিয়ে যায়। তখন সোলের পার ইচিগো তাকে বলে, আরে ভয় ইচিগো, পরবর্তী ক্লাসে আমার অবশ্যই উপস্থিত থাকিস। তারা সেখান থেকে যাওয়ার পরে ভয় ইচিগোতে একটা ভিলেনি স্মেল দেয়। অন্যদিকে উরাহারা বুঝতে পারে উরুরু ভুল করে রুকিয়াকে একটি নিষিদ্ধ প্রোডাক্ট দিয়ে দিয়েছে, মানে সেই জিকন গান, যেটি খেয়ে একটু আগে ইচিগোর ভুয়া সোল তৈরি হলো। এটা শুনে তো জিন্তা অনেক রেগে যায় আর উরুরু চুল ধরে টানাটানি শুরু করে। সেই শপের ম্যানেজার টেসাই আর উরাহারাও এই বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে যায়। তারা বলে, এই বিষয়টা আসলে ঝামেলার হতে চলেছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটি ব্যবস্থা নেওয়া লাগবে। অন্যদিকে সে ভয় ইচিগো সেখানকার একটি জায়গায় লাথি মেরে সেটা ভেঙে ফেলে আর বলতে থাকে, অবশেষে আমি একটি বডি পেয়েছি, এখন আমি মুক্ত। সেই সময় সেই স্কুলের একটা লোক সেখানে আসে আর বলে, আরে তোমার নাম ইচিগো না? এ বেড়া ভাঙলো কি করে? ফেক ইচিগো যখন কিছুই বলে না, তখন সে লোকটা তার লাঠি দিয়ে তাকে মারতে যায়, কিন্তু ফেক ইচিগো অদ্ভুত চেহারা নিয়ে হাওয়াতেই উড়ে সেখান থেকে চলে যায়। লোকটাও অনেক অবাক হয়ে সেখানেই বসে যায়।
ইচিগোর ক্লাসমেটরা যখন দুপুরে লাঞ্চ করছিল সেই সময় ফেক ইচিগো একটা জাম্প মেরে সোজা জানালাতে চলে আসে আর বলে এটা নবম শ্রেণী গ্রুপ 3 তাই না। তো সেই সময় সিন শিফট হয়, আমরা রিয়েল ইচিগো দেখতে পাই যে একটা হলকে হারিয়ে দিয়েছিল আর বলছিল আমার কেন জানি খারাপ অনুভূতি হচ্ছে। অন্যদিকে ক্লাসে সবাই তো এ ভয় ইচিগো জানালাতে আসা দেখে অবাক হয়ে যায়। তাদের মধ্যে তাৎসুকি বলে তুমি কিভাবে এখানে উঠলা। ফেক ইচিগো বলে তুমি কি দেখোনি আমি লাফিয়ে উঠলাম। সবাই তার দিকে তাকিয়েছিল, এজন্য মনে মনে সে খুশি হচ্ছিল আর বলছিল আরে এই ক্লাসে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। সেই সময় তার নজর অরিহিমের দিকে যায়, সে তার কাছে যে বলে হ্যালো প্রিটি গার্ল, তোমার নাম কি আমাকে বলো। এই বলে তার হাতে একটি কিস করে, যা দেখে ক্লাসের অন্যান্য মেয়েরা তো পাগল হয়ে যাচ্ছিল। সেই সময় তাৎসুকি এসে বলে আরে স্টুপিড ইচিগো তুমি এগুলা কি করছো, এটা কোন ধরনের রসিকতা। ইচিগো তো তার দিকে মুখ ঘুরিয়ে বলে আরে তুমিও তো কাছ থেকে দেখতে অনেক সুন্দর লাগছো। এটা শুনে ক্লাসের মেয়েরা তো আরো একবার শক খেয়ে যায়। অন্যদিকে ইচিগো ও রুকিয়া তাড়াতাড়ি দৌড়ে তার স্কুলের দিকে আসছিল। সেখানে আসার পরেই শুনতে পায় ক্লাসে একদম হইচই শুরু হয়ে গেছে, জানালা ভেঙে বেঞ্চও নিচে পড়ছে। আসলে তাৎসুকি এত রেগে গিয়েছিল সমস্ত বেঞ্চ আর টেবিল ইচিগোর দিকেই ছুঁড়ে মারছিল। সেই সময় ইচিগো ও রুকিয়া ক্লাসের মধ্যে প্রবেশ করে, যা দেখে ফেক ইচিগো কিছুটা ভয় পেয়ে যায়। এজন্য সে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু আমাদের রিয়েল ইচিগো তার সামনে দাঁড়িয়ে যায় আর বলে দৌড়ে কোনো লাভ নেই। এটা শুনেই সে একটা স্মাইল দিয়ে তার সাথে ফাইট শুরু করে দেয়। ক্লাসে সবাই দেখছিল ইচিগো মানে ফেক ইচিগো বাতাসে কারোর সাথে ফাইট করছে। আমরা তো দেখতে পাই তারা আসলে প্রচন্ড লেভেলের মারামারি করছিল। রিয়েল ইচিগোকে মারতে মারতে তো তার অবস্থা খারাপ করে দেয়। ক্লাসে সবাই তাদের দুজনের ফাইট তো দেখতে পাচ্ছিল না, কিন্তু দেখে বেঞ্চগুলো হঠাৎ করে এই দিক থেকে ওই দিকে পড়ে গেল। ইচিগো যখন নিচে পড়ে গেছিল সেই সময়ে সে ফেক ইচিগো সে লেভেলের একটি দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রুকে সে সময় বলে এটা হতে পারে না, এটা তো আসলে একটা মোট শোল। অরিহিমেও তাদের ক্লাসমেটদের বলে এটা ইচিগো হতেই পারে না। রুকিয়া ও ইচিগো তো সে ফেক ইচিগোকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না। ইচিগো তো এইদিকে রেগে যে চিল্লাতে চিল্লাতে বলে সে আমার শরীর ব্যবহার করে অরিহিমে ও তাৎসুকি সুবিধা নিয়েছে, এমনকি সে তাকে কিসও করেছে। এটা খুবই লজ্জাজনক, আমার লাইফ পুরাই শেষ। কিন্তু রুকিয়া তাকে বোঝায়, বলে একটা কিসি তো, বড় ধরনের খারাপ কিছু তো আর হয়নি। ইচিগো বলে আচ্ছা যাই হোক এ মোটসোল কি। তখন রুকিয়া বলে স্পার হেড নামের একটা প্রকল্প এ মোটসোল তৈরি করেছিল। যেসব লোকেরা যুদ্ধ করার সময় মারা যেত তাদের শরীরের মধ্যে এই মোটসোল স্থাপন করত। এই মোটসোল তৈরির মেন কারণ ছিল এই হোলস বা ব্যাড স্পিরিটদের সাথে লড়াই করার জন্য। সোল সোসাইটি যদিও এই মোটসোলটিকে নিজেদের জন্যই ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু হিতে বিপরীত হয়ে যায়, মানে মোটসোলগুলো তাদেরই ক্ষতি করতে থাকে। এই জন্য সোল সোসাইটি সরাসরি অর্ডার দিয়ে দেয় মোটসোলকে যেখানেই পাওয়া যাক না কেন ধ্বংস করে দিতে হবে। রুকিয়া তাকে বলে তুমি কি তোমার শরীর ফিরে পেতে চাও না, তাহলে চলো তাকে খুঁজতে যাই। এই বলে তারা দুইজন দৌড় শুরু করে। অন্যদিকে ফেক ইচিগো তো মনের আনন্দে আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছিল, কিন্তু একটা সময় সে একটা জায়গাতে থামে। সে দেখতে পায় সেখানে কিছু বাচ্চা গেম খেলছিল। তো একটা বাচ্চা বলে আমি গেমের এই ক্যারেক্টারটাকে ডিলিট করতে যাচ্ছি, কারণ এখন আর এটা আমার কোনো কাজে আসছে না। এটা শুনে তো ফেক ইচিগো কিছুটা ঘাবড়িয়ে যায়, কারণ গেমের এই ক্যারেক্টারটাও ছিল তার এই মোটসোলের মতনই। যে মোটসোল তৈরি করে সে যেমন তার ইচ্ছা মতো এটা চালায়, তেমনি ইচ্ছা মতো ধ্বংসও করে দেয়। এই জন্য ফেক ইচিগো অনেক রেগে যে সে বাচ্চাটির ওপরে আক্রমণ করতে যায়। সেই সময় রিয়েল ইচিগো এসে তার আক্রমণকে থামিয়ে দেয়। তাদের দুইজনকে মুখোমুখি দেখিয়ে এপিসোড 6 এখানেই শেষ হয়। পরবর্তী এপিসোড যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।